হাই, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা সবাই কে কি করছো? এখন বাজছে এই 8টা বাজতে 5 মিনিট, সন্ধ্যে 8টা বাজতে 5 মিনিট। তো ভাবছো যে হঠাৎ করে তো নাইটি পরে থাকে সব সময়, তো এখন হঠাৎ করে সাজুগুজু করে কেন? তো সাজুগুজু এই কারণেই করেছি, আমি বলেছিলাম যে আমার একটা ছোট্ট বিজনেস আছে, যে আমি নাইটওয়্যার রাখি আর বেডশিট রাখি। বেডশিটটা আমি মানে আজকে প্রথম আমি স্টার্ট করছি, আমার একটা লাইভ আছে। তো যার জন্য এবার লাইভ আছে যেহেতু একটু তো সাজুগুজু করতেই হবে, তাই একটু সাজুগুজু করলাম। তো তোমরা কিন্তু সবাই প্রে করো যেন আমি আমার বিজনেসে অনেকটা উন্নতি করতে পারি, অনেক দূর এগোতে পারি। আমি জব করতাম, মানে 8 বছর আমি টানা কিন্তু ব্যাংকিং সেক্টরে ছিলাম, কিন্তু ওই একটা আমার প্রবলেম যে আমি মানে কারোর আন্ডারে আমি কাজ করতে পারি না, মানে আমার ভালো লাগে না। বা এই যে মানে আমি বাড়িতে বিজনেস করতে হয়, প্রচুর খাটনি, কিন্তু আমি একাই সমস্ত কিছু সামলাই, কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে অফিস, মানে 10টার সময় আমাকে যেতে হবে, সন্ধ্যে 7টা 8টায় ফিরবো, এই জিনিসটা আমার একদম পছন্দ না। মানে যতই স্যালারি ভালো হোক যাই হোক, আমার ভালো লাগে না। এবার বাড়িতে বসেছিলাম, ভাবলাম বাড়িতে থেকে কি করা যায়, বসেই আছি। তো ভাবলাম যে তাহলে নিজের একটা ছোট্ট করে বিজনেস করাই যাক। মানে খুব বেশি বড় তো করতে পারি না, ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের জায়গা বুঝতেই পারছো। তো সেখান থেকে টুকটাক যেরকম হয়, মানে টুকটুক করে যেরকম যা হচ্ছে করছি, এটাই। তো তোমরা কিন্তু একটু অবশ্যই প্রে করো। আর তোমাদেরকে ভালো লাগলে কিন্তু আমি আবার বলছি, ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ভালো লাগবে আশা করি তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগোতে পারবো। ভাবলাম যে লাইভ করতে আর 5-10 মিনিট বাকি আছে, তো সেইটুকু সময় একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। আর তোমরা তো আমাকে সেই একই ড্রেসে দেখো, নাইটি কুইনই বলা চলে। তোমরা হয়তো 2-3টে ভিডিও যারা দেখেছো ভাবে এ তো সারাদিন নাইটি পরেই থাকে। তো কি করবো বলো, এই গরমে নাইটি ছাড়া আর অন্য কিছু ভাবতে পারি না, অন্য কিছু করতে ইচ্ছে করে না। ওই জন্য যেমন থাকি তেমনই লাইভে চলে আসি। তাই ভাবলাম যে আজকে একটু সাজুগুজু করেছি, এই গরমে বেরোয়ও মানে কিছুই সাজি না, এমনি বেরিয়ে যায় একটা কিছু গায়ে ঢিলা ঢালা পরে। তাই ভাবলাম যখন এখন একটু সাজুগুজু করেছি, আবার কবে করবো, যা গরম, তো একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই। তো তোমরা সাথে থেকো, ভালো লাগে বেশ তোমাদের সঙ্গে কথা বলতে। থ্যাংক ইউ। জাস্ট লাইভ শেষ করে উঠলাম, চোখ মুখের অবস্থা হাল খারাপ হয়ে গেছে জানি। যাই হোক, লাইভ শেষ করে উঠলাম, তাতেও তো আমার নিস্তার নেই, কারণ আমার এই যে মেয়ে আছে, ফুচকু মেয়ে, তো তিনি এখন ধরেছেন কি ইয়ে কিনবে, কি মেকআপ সেট, সে বাচ্চাদের খেলনা। ওর তো মানে খেলনা নিয়ে বোধহয় মানে আমার দুটো ডিভানে যা ভরা আছে, আমি ওগুলো নিয়েও একদিনকে লাইভে আসবো, আমি বিক্রি করব ওগুলো। মানে একবার নিয়ে এলো, একটুখানি নাড়লো ঘাটলো, ওর হয়ে গেল, ওর ওখানেই হয়ে গেল। মনে হচ্ছে মানে আমি এত জোরে কথা বলছি, আমি এর আগে লাইভ মানে ভিডিওতে এত আস্তে আস্তে কথা বলেছি। আমার মেয়ে বলছে কেন তুই বাড়িতে যেভাবে কথা বলিস, ও আমাকে তুই বলে, ঠিক আছে তোমরা কিছু মনে করো না, আমাকে তুই বলে, তুই সেরকম ভাবে কথা বলবি। আমি বললাম তাহলে আর কেউ টিকতে পারবে না, আমি যদি সেই আওয়াজে কথা বলি তোদের সঙ্গে, তোর আর তোর বাবার সঙ্গে আমি যেভাবে কথা বলি, তাহলে আর কেউ আমার ভিডিও ভয়েও দেখবে না, ভয়ে দেখবে না। কাক পাখি বসতে পারে না বোধহয় আমার বাড়িতে, আমার সত্যি বলছি। দিয়ে যাই হোক, জোকসাপাট। তো আমি ওদের সঙ্গে রেগে যাই যখন তখনই, আর একটু আমার গলাটা একটু বেশি, ঠিক আছে, একটু গলাটা বেশি, একটু ভদ্রতার খাতিরে তোমাদের সঙ্গে একটু আস্তে আস্তে কথা বলছি, যে সব জায়গায় এরকম করলে হবে না, এটাই হলো ব্যাপার, বুঝতে পারলে? তো যাই হোক, লাইভ শেষ করে উঠলাম, এখন যাই ওনার কি মেকআপ সেট কিনতে। এখন যেটা পছন্দ হবে, এখন আইসক্রিম ট্রলিও পছন্দ হতে পারে, মেকআপ সেটও পছন্দ হতে পারে, তাই এখন অনলাইনে তিনি সার্চ করেছেন। আর এখানে আমাদের একটা ইন্দ্রপ্রস্থে খুব ভালো একটা গিফটের দোকান আছে, ও আমার গোপুরা, আমি আজকে গোপুদেরকে এই যে সামনে নিয়ে আমি আজকে লাইভ করেছি। ওদেরকে ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না, তাই আমি আজকে একদম আমার সামনে বসিয়েছি, আমি খাটেছিলাম আর ওদেরকে এই টিভি ক্যাবিনেটটাই নিয়ে এসে বসিয়েছি। আজকে প্রথম দিন আনলাম, আর খুব খারাপ লাগে, মানে আমরা এই ঘরে থাকি, মানে ওদের জন্য ওই ঘরটাই মানে এসি চালায় না, আমরা এসিতে আছি, ঠান্ডার মধ্যে আছি, এই গরমে তো ওদেরকে দেখলে না আমারও তখন খুব কষ্ট লাগে। তাই ভাবলাম যে এই ঘরে এসি চলবে, তাহলে ওদেরকে নিয়ে আসি। আর ওদেরকে সামনে রেখে, যেহেতু বেডশিটটা আজকে একদম প্রথম আমি লাইভ করলাম, সেই জন্য ভাবলাম আমি আজকে ওদের সামনে রেখেই করব, সেই কারণেই। তো যাই, এখন ওনাকে নিয়ে বেরোই, দেখি কি পছন্দ হয়, ফিরে এসে যদি সময় পাই তো তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? আমার ফুটফুটির এই জিনিসটা দেখো, এই মেকআপ সেটটার জন্য আমাকে পাগল করে দিচ্ছিল, অনলাইনেও দেখছিল,
তারপরে সেটা তর সইল না, দিতে দেরি হবে বলে, সেই জন্য একদম দোকানে গিয়ে নিয়ে চলে এলো। কেমন হয়েছে জানিও কিন্তু। কি অবস্থা আমার, 11:15 বাজছে, না হয়েছে রান্না, না হয়েছে কিছু, মানে চেঞ্জও করতে পারিনি এখনো। তো আজকে আমি এখানেই ব্লগটা শেষ করলাম। কি করছিস ওটা দেখেছো? মানে অত্যাচার। নতুন চাদর, আমি আমার বিছানার চাদর যদিও, হ্যাঁ এটা যদি আমার বিক্রির চাদর হতো আমি ওকে মারতাম। ওটার উপর দিয়েও হাঁটছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ইয়োগা করছে, এগুলোর কোনো মানে হয় বলো তো? ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। হাই, গুড ইভিনিং। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমরা সবাই কে কি করছো? এখন বাজছে এই 8টা বাজতে 5 মিনিট, সন্ধ্যে 8টা বাজতে 5 মিনিট। তো ভাবছো যে হঠাৎ করে, এ তো নাইটি পরে থাকে সব সময়, তো এখন হঠাৎ করে সাজুগুজু করে কেন? তো সাজুগুজু এই কারণেই করেছি, আমি বলেছিলাম যে আমার একটা ছোট্ট বিজনেস আছে, যে আমি নাইট ওয়্যার রাখি আর বেডশিট রাখি। বেডশিটটা আমি মানে আজকে প্রথম আমি স্টার্ট করছি, আমার একটা লাইভ আছে, তো যার জন্য এবার লাইভ আছে যেহেতু একটু তো সাজুগুজু করতেই হবে, তাই একটু সাজুগুজু করলাম। তো তোমরা কিন্তু সবাই প্রে করো যেন আমি আমার বিজনেসে অনেকটা উন্নতি করতে পারি, অনেক দূর এগোতে পারি। আমি জব করতাম, মানে 8 বছর আমি টানা কিন্তু ব্যাংকিং সেক্টরে ছিলাম, কিন্তু ওই একটা আমার প্রবলেম যে আমি মানে কারোর আন্ডারে আমি কাজ করতে পারি না, মানে আমার ভালো লাগে না। বা এই যে মানে আমি বাড়িতে বিজনেস করতে হয়, প্রচুর খাটনি, কিন্তু আমি একাই সমস্ত কিছু সামলাই, কিন্তু আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে অফিস, মানে 10টার সময় আমাকে যেতে হবে, সন্ধ্যে 7টা 8টায় ফিরবো, এই জিনিসটা আমার একদম পছন্দ না। মানে যতই স্যালারি ভালো হোক, যাই হোক, আমার ভালো লাগে না। এবার বাড়িতে বসেছিলাম, ভাবলাম বাড়িতে থেকে কি করা যায়, বসেই আছি, তো ভাবলাম যে তাহলে নিজের একটা ছোট্ট করে বিজনেস করাই যাক। মানে খুব বেশি বড় তো করতে পারি না, ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটের জায়গা বুঝতেই পারছো, তো সেখান থেকে টুকটাক যেরকম হয়, মানে টুকটুক করে যেরকম যা হচ্ছে করছি, এটাই। তো তোমরা কিন্তু একটু অবশ্যই প্রে করো, আর তোমাদেরকে ভালো লাগলে কিন্তু আমি আবার বলছি, ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, ভালো লাগবে আশা করি তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর এগোতে পারবো। ভাবলাম যে লাইভ করতে আর 5-10 মিনিট বাকি আছে, তো সেইটুকু সময় একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। আর তোমরা তো আমাকে সেই একই ড্রেসে দেখো, নাইটি কুইনই বলা চলে। তোমরা হয়তো 2-3টে ভিডিও যারা দেখেছো ভাবে এ তো সারাদিন নাইটি পরেই থাকে, তো কি করবো বলো, এই গরমে নাইটি ছাড়া আর অন্য কিছু ভাবতে পারি না, অন্য কিছু পড়তে ইচ্ছে করে না, ওই জন্য যেমন থাকি তেমনই লাইভে চলে আসি। তাই ভাবলাম যে আজকে একটু সাজুগুজু করেছি, এই গরমে বেরোয়ও মানে কিছুই সাজি না, এমনিই বেরিয়ে যায় একটা কিছু গায়ে ঢিলা ঢালা পরে, তাই ভাবলাম যখন এখন একটু সাজুগুজু করেছি, আবার কবে করবো, যা গরম, তো একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই। তো তোমরা সাথে থেকো, ভালো লাগে বেশ তোমাদের সঙ্গে কথা বলতে। থ্যাংক ইউ। জাস্ট লাইভ শেষ করে উঠলাম, চোখ মুখের অবস্থা হাল খারাপ হয়ে গেছে জানি, যাই হোক লাইভ শেষ করে উঠলাম, তাতেও তো আমার নিস্তার নেই, কারণ আমার এই যে মেয়ে আছে, ফুচকু মেয়ে, তো তিনি এখন ধরেছেন কি ইয়ে কিনবে, কি মেকআপ সেট, সে বাচ্চাদের খেলনা, ওর তো মানে খেলনা নিয়ে বোধহয় মানে আমার দুটো ডিভানে যা ভরা আছে, আমি ওগুলো নিয়েও একদিনকে লাইভে আসবো, আমি বিক্রি করব ওগুলো। মানে একবার নিয়ে এলো, একটুখানি নাড়লো ঘাটলো, ওর হয়ে গেল, ওর ওখানেই হয়ে গেল। মনে হচ্ছে মানে আমি এত জোরে কথা বলছি, আমি এর আগে লাইভ মানে ভিডিওতে এত আস্তে আস্তে কথা বলেছি, আমার মেয়ে বলছে কেন তুই বাড়িতে যেভাবে কথা বলিস, ও আমাকে তুই বলে, ঠিক আছে তোমরা কিছু মনে করো না, আমাকে তুই বলে, তুই সেরকম ভাবে কথা বলবি। আমি বললাম তাহলে আর কেউ টিকতে পারবে না, আমি যদি সেই আওয়াজে কথা বলি তোদের সঙ্গে, তোর আর তোর বাবার সঙ্গে আমি যেভাবে কথা বলি, তাহলে আর কেউ আমার ভিডিও ভয়ে দেখবে না, কাক পাখি বসতে পারে না বোধহয় আমার বাড়িতে, আমার সত্যি বলছি। দিয়ে যাই হোক, জোকসাপাট, তো আমি ওদের সঙ্গে রেগে যাই যখন তখনই, আর একটু আমার গলাটা একটু বেশি, ঠিক আছে একটু গলাটা বেশি, একটু ভদ্রতার খাতিরে তোমাদের সঙ্গে একটু আস্তে আস্তে কথা বলছি, যে সব জায়গায় এরকম করলে হবে না, এটাই হলো ব্যাপার, বুঝতে পারলে? তো যাই হোক লাইভ শেষ করে উঠলাম, এখন যাই ওনার কি মেকআপ সেট কিনতে, এখন যেটা পছন্দ হবে, এখন আইসক্রিম ট্রলিও পছন্দ হতে পারে, মেকআপ সেটও পছন্দ হতে পারে, তাই এখন অনলাইনে তিনি সার্চ করেছেন, আর এখানে আমাদের একটা ইন্দ্রপ্রস্থে খুব ভালো একটা গিফটের দোকান আছে, ও আমার গোপুরা, আমি আজকে গোপুদেরকে এই যে সামনে নিয়ে আমি আজকে লাইভ করেছি।
ওদেরকে ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না, তাই আমি আজকে একদম আমার সামনে বসিয়েছি। আমি খাটেছিলাম আর ওদেরকে এই টিভি ক্যাবিনেটটাই নিয়ে এসে বসিয়েছি। আজকে প্রথম দিন আনলাম আর খুব খারাপ লাগে, মানে আমরা এই ঘরে থাকি, মানে ওদের জন্য ওই ঘরটাই মানে এসি চালায় না, আমরা এসিতে আছি, ঠান্ডার মধ্যে আছি, এই গরমে তো ওদেরকে দেখলে না আমারও তখন খুব কষ্ট লাগে। তাই ভাবলাম যে এই ঘরে এসি চলবে, তাহলে ওদেরকে নিয়ে আসি। আর ওদেরকে সামনে রেখে, যেহেতু বেডশিটটা আজকে একদম প্রথম আমি লাইভ করলাম, সেই জন্য ভাবলাম আমি আজকে ওদের সামনে রেখেই করব, সেই কারণেই। তো যাই, এখন ওনাকে নিয়ে বেরোই, দেখি কি পছন্দ হয়। ফিরে এসে যদি সময় পাই তো তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? কি অবস্থা, আমার 11:15 বাজছে, না হয়েছে রান্না, না হয়েছে কিছু, মানে চেঞ্জও করতে পারিনি এখনো। তো আজকে আমি এখানেই ব্লগটা শেষ করলাম। কি করছিস ওটা? দেখেছো, মানে অত্যাচার। নতুন চাদর, আমি আমার বিছানার চাদর যদিও, হ্যাঁ এটা যদি আমার বিক্রির চাদর হতো আমি ওকে মারতাম। ওটার ওপর দিয়েও হাঁটছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ইয়োগা করছে, এগুলোর কোনো মানে হয় বলো তো? ঠিক আছে, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।